গোবিন্দভোগ চালের পোলাও, পাউরুটি, 4টে পাউরুটির প্যাকেট আছে, 2টো বড় 2টো ছোট। ব্রেড ক্রাম্পগুলোকে আমি তৈরি করে নেব। আমি পাউরুটির এই লাল অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে অলরেডি আমি অনেকটাই ছাড়িয়ে নিয়েছি। এই অংশগুলো দিয়ে আবার আলাদা একটা টোপ মাখবো, লাল টোপ, আর এটা সাদা, সেই জন্য এই অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি পাউরুটির লাল অংশগুলোকে ছাড়িয়ে পাউরুটিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। অনেকে গুঁড়োও করে নেয়, গুঁড়ো করলেও হবে, ছিঁড়ে নিলেও হবে। আর এই প্যাকেটের ভেতর লাল অংশগুলোকে রেখেছি, ওটা দিয়েও আলাদা টোপ মাখবো। খানিকটা ভাত পোলাও নিয়ে নিচ্ছি। এটা গোবিন্দভোগ চালের ভাত পোলাও। মানে এটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। রুটি মাখার জন্য এটাই উত্তম। 3-4 চামচ নিয়ে নিলাম। এরপর নেব ওয়াইন। চার চামচ ওয়াইন নিয়ে নিয়েছি। ওয়াইন আর তেল একসঙ্গে এখানে মিশ্রণ আছে। এরপর নিয়ে নেব জায়ফল, জয়িত্রী, স্টার আনিজ, এগুলো দিয়ে তৈরি করা নারকেল তেল। এটাকে নিয়ে নেব, মানে এটার খুব সুন্দর সুগন্ধ। এরপর নেব নারকেল পচা তেল। এটা নারকেল পচা তেল। মোটামুটি তেলগুলো সব দেওয়া হয়েছে। এবার একটু ঘি আর মধু দেবো এর মধ্যে, আর গুঁড়ো দুধ। ভাত পোলাওয়ের সঙ্গে তেলগুলো খুব সুন্দর করে মেখে নেব। সবার লাস্টে পাউরুটি দেব। এটারই সুন্দর একটা সেন্ট তৈরি হয়, আর অলরেডি সেন্ট বেরোচ্ছেও। আমি হাতে পরে মাখবো, এখন আপাতত কিছুটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ওয়াইন, নারকেল পচা তেল আর জায়ফল, জয়িত্রী, স্টার আনিজ এইসব দিয়ে তৈরি করা যে সুগন্ধি নারকেল তেল। ওর মধ্যে এলাচ, দারচিনিও আছে। ঘি দিয়ে দিচ্ছি, যে ঘি দিয়েছি। 1 চামচ মহুয়া দিলাম, আরও 1 চামচ ওয়াইন দিলাম। আর এই মহুয়াটাও ওয়াইনে ভেজানো মহুয়া। কাতলা মাছের যেহেতু মিষ্টি পছন্দ, অনেকে রসগোল্লা দেয়, অনেকে মধুও দেয়। মধুটা ন্যাচারাল, আমি একটু চিনি দিলাম। মানে এটাতে মিষ্টি ফ্লেভারের হবে। অনেকে শিরাও দেয়, রসগোল্লা শিরাও দেয়। শিরা চিনি থেকেই তৈরি, চিনি দিলেও কোনো ক্ষতি নেই। চিনিটাকে ভালো করে ঘেটে নিয়েছি। এখন এইভাবেই রেখে দেবো আধ ঘন্টা, কারণ চিনিটা গলবে, ওর থেকে রস বেরোবে এবং ভাত পোলাওগুলোর মধ্যে সেই মিষ্টি রসটা ঢুকবে। আর তারপরে আমি পাউরুটি দিয়ে এটাকে ভালো করে মাখবো। মোটামুটি আমার
প্রাথমিক উপকরণ শেষ এবং এরপরে শুধু পাউরুটি দেব। যে পাউরুটিগুলোকে টুকরো করে রেখেছিলাম, এই যে প্যাকেটের ভেতরে পাউরুটি টুকরোগুলো রেখেছি, এই পাউরুটি টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ডলে ডলে মাখবো। মাখলে আমার মোটামুটি টোপ রেডি হয়ে যাবে। তো ওই পাউরুটির ছাটগুলো দিয়ে, অর্থাৎ লাল অংশগুলো দিয়ে লাল টোপ মাখবো, আর সাদা অংশগুলো দিয়ে সাদা টোপ মাখবো। এবারে আমি পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সব পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখতে হবে। এটাকে মেখে আবার দেখাবো। 4 প্যাকেট পাউরুটি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ডলে ডলে মাখবো। যে মেখে নিচ্ছি। যত ভালো ডলা যাবে এই পাউরুটির টোপ, তত সফট আর সুন্দর হবে। আর যত সফট করা যাবে পাউরুটির টোপ, তত মাছ ভালো খাবে। আর নরম টোপ মাছের খুব পছন্দ। আর অলরেডি এর মধ্যে থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখুন, একদম সাদা। এদিকে লাল টোপ রেডি, আর এদিকে সাদা টোপ রেডি, একদম সাদা। আমার টোপ রেডি হয়ে গেছে। এবার মাছ ধরতে গেলেই হবে।